13-14 মিনিটের যেই খেলাটা আর্জেন্টিনা খেলে শেষ দিকে এসে, এই খেলাটা কি আসলে আগে খেলতে পারে না? আপনার কাছে কি মনে হয় আর্জেন্টিনার কি এই খেলাটা খেলার মতো ক্যালিবার, ডেপথ, স্কোয়াড, ট্যাকটিক্স এগুলা কি নাই? তাহলে কেন খেলছে না? সম্ভাব্য দুইটা কারণ হইতে পারে। কারণ নাম্বার 1, সেটা হলো যে আর্জেন্টিনা তাদের কমপ্লিট স্ট্র্যাটেজিটা অপোনেন্টদেরকে দিতে চাচ্ছে না, অপোনেন্ট বাই অপোনেন্ট ওইভাবে যেতে চাচ্ছে ফাইনাল পর্যন্ত। এটা একটা কারণ হইতে পারে। আর 2 নাম্বার কারণ হইতে পারে যে স্কালোনি পুরোপুরি এক্সপোজড, সে আসলে কি করবে বুঝতে পারতেছে না, আন্দাজে প্লেয়ার মাঠে নামাচ্ছে আর ধুমায় ওরা নিজেদের মতো খেলা ম্যাচ বাইর করতেছে। এখন ধরেন আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হন, তাহলে আপনি ওয়ার্ল্ড কাপ জার্নিতে আর্জেন্টিনাকে কখনো ওইভাবে এনজয় করতে পারতেছেন না। মানে আপনার একটা আক্ষেপ থেকে যাইতেছে যে আমার টিম 3-1 জিততেছে, 3-0 জিততেছে, বা মানে ভালোভাবেই জিততেছে, স্কোর লাইন যেটা বলে ম্যাচের স্টোরি সেটা বলতেছে না। তো এই কারণে আপনার মানসিকভাবে একটা আক্ষেপ তৈরি হইতেছে, এমনি কেমন খেলে রে ভাই, এভাবে আমাদের মানে হৃদপিণ্ড নিয়ে খেলা করার দরকার কি, বা রোলার কোস্টার নিয়ে খেলার দরকার? আপনার থটসটা হলো আপনি কিন্তু চরম বিরক্ত হইতেছেন ফ্যান অ্যাঙ্গেল থেকে, এবং যারা রেগুলার ফুটবল দর্শক তারাও ভাবতেছে যে এই আবার কেমন জিতা, মানে শেষের 13-14 মিনিটে একবারে ফাটায় ফুটবল খেলবো। কিন্তু মানে শুরুর দিকে আর্জেন্টিনা চাইলে কি অ্যাটাকিং ফুটবলটা আরেকটু ভালো ওয়েতে খেলতে পারতেছে কিনা? এখন উত্তর হইলো আর্জেন্টিনা চাইলে কিন্তু খেলতে পারে। যে জিনিস স্বাভাবিক সেন্সে আমি বুঝি আপনি বুঝেন, যে আর্জেন্টিনা উইং না মাইলে ভালো স্ট্রেস করতে পারে, সেক্ষেত্রে আর্জেন্টিনা মাঝখানে এরকম জমাট থাকতেছে কেন, এবং 60-70 মিনিট পর্যন্ত এরকম একটা গোল দিয়ে স্লো কেন খেলতেছে, লিড স্লো রেখে দিতেছে এবং জমাট থাকতেছে? আমার কাছে এটা দুইটা সম্ভাব্য দিক আছে, দুইটা সম্ভাব্য দিকে আমি এক্সপ্লেন করবো। আপনার কাছে যেটা মনে হয় যে লজিক্যাল আপনি সেটা ধরে নিতে পারেন। নাম্বার 1, একটা দিক হচ্ছে যে আর্জেন্টিনা তাদের এনার্জিটা প্রিজার্ভ করতেছে, কারণ এটা হিউমিড কন্ডিশনের খেলা। ইউএসএ তে 120 মিনিট করে খেললেও আর্জেন্টিনাকে কিন্তু ড্রেইনড আউট লাগতেছে না, অর্থাৎ আর্জেন্টিনা পুরো ম্যাচে একটু প্রিজার্ভই খেলতেছে। দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে এসে যে পুশটা করতেছে, তখনকার আর্জেন্টিনার খেলার গতি আর শুরুর ফার্স্ট হাফ সেকেন্ড হাফের ইনিশিয়াল ফেজের যে খেলা, স্বাভাবিক খেলার গতি, এটা একদম ম্যাচই করে না। বেঞ্চ থেকে যারা ফ্রেশ লেগ আছে তারা তো স্পিড দেয়, যেমন আলমাদা এসে আজকে স্পিড দিয়ে দিছে, বাকিরা তখন ওই স্পিডের সাথে স্পিড ধরে ফেলে, এবং আর্জেন্টিনা সেটা করতে পারতেছে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যানদের কলিজায় কাঁপন ধরাই করতেছে। এবং দেখেন কাতারেও কিন্তু আর্জেন্টিনা ক্লিন ডমিনেটিং ক্যাম্পেইন দেয় নাই, মানে তাদের ভিতরের কার প্রবলেম ছিল, ম্যাচ বাই ম্যাচ তারা প্রবলেম সলভ করে করে গিয়ে ফাইনালে যায় সারপ্রাইজ দিয়ে দিছে, ডিমারিয়াকে জাস্ট লেফট উইং এ দিয়ে দিছে, এরকম একটা ব্যাপার ঘটায় দিছে। তো আর্জেন্টিনা কিন্তু ট্যাকটিক্যাল সারপ্রাইজ দেওয়ার মতো স্কোয়াড ডেপথ আছে। নিকো পাস, বার্কো, সিমিওনে অপশন চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে খেলার মতো এই ভার্সেটাইল ইয়াং ফ্রেশ অপশনগুলো কিন্তু আর্জেন্টিনার কাছে ফ্রেশ আছে। আবার সবচেয়ে বড় মানে আর্জেন্টিনা ফ্যানদের জন্য সুখবরের ব্যাপার হইতে পারে যে লায়নেল মেসি বাদেও আর্জেন্টিনার গোল স্কোরার বের হচ্ছে, কখনো ডিফেন্ডাররা গোল করতেছে, কখনো পেছন থেকে আসা মিডফিল্ডাররা গোল করতেছে, এবং প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনার একটা না একটা সেট পিস গোল থাকতেছে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, সেট পিস গোল কিন্তু থাকতেছে। সো এই ব্যাপারগুলোও কিন্তু টুর্নামেন্ট স্ট্র্যাটেজির অংশ। সো আর্জেন্টিনাকে রিড করতে গেলে এখন ধরেন অপোনেন্ট এভাবে ভাবতে পারে যে আর্জেন্টিনা তো উইং নামায় না, সো আমরা ওইভাবে প্ল্যান করবো। কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনা হঠাৎ করে ম্যাচের মধ্যে কোর্স চেঞ্জ করে উইং ক্রিয়েট করে অপোনেন্টকে একটা ভালো শক এবং সারপ্রাইজ দিয়ে দিল। এইটা একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান হতে পারে, কারণ প্রতিপক্ষ বাকি আছে দুইটা সম্ভাব্য, ইংল্যান্ড আর স্পেন অথবা ফ্রান্স। সো স্পেন আর ফ্রান্স কে হবে এটা কিন্তু আর্জেন্টিনা আগেই নিশ্চিত হয়ে যাবে, তাদের অপোনেন্টকে, মানে ফাইনালের অপোনেন্ট কে হবে এটা নিশ্চিত হয়ে যাবে, তাদের প্রিপারেশনের টাইম থাকতেছে। আবার ইংল্যান্ড এখন তারা মোটামুটি, এবং তাদের পরবর্তী ফোকাসটা কমপ্লিটলি ইংল্যান্ডেই থাকতেছে। সো ইংল্যান্ডের বিপক্ষে আমার মনে হয় না তারা তাদের এই রিজার্ভ সিস্টেমটা ব্রেক করবে, এইটা করবে এবং এরপরে একটা গেম স্পেস গেমে সেন্ট্রালি ইংল্যান্ডকে ব্রেক করার ট্রাই করবে। না পারলে আবার আগের সিস্টেমে চলে যাবে, মানে আবার ফাস্ট ফরওয়ার্ডিং ফুটবল খেলা স্টার্ট করবে। আবার ইংল্যান্ড যে একদম রেগুলার টাইমে ম্যাচ বের করে ফেলতে পারে, নরওয়ের সাথে যারা রেগুলার টাইমে ম্যাচ বের করে ফেলতে পারে না, তারা যে আর্জেন্টিনার সাথে রেগুলার টাইমে ম্যাচ বের করে ফেলবে, এটা একটা বড় ব্যাপার। তো এবার দ্বিতীয় নাম্বার ব্যাপারটাতে আসি, যেটা অনেকেই এখন মনে করছেন বা আমি নিজেও মনে করতে পারি, মনে করাটাই খুব স্বাভাবিক, যে আর্জেন্টিনা এখনো তাদের ওই ইনার কেমিস্ট্রিটা খুঁজে পায় নাই, টিম কেমিস্ট্রিটা খুঁজে পায় না, বন্ডিং এর জোরে, ভ্রাতৃত্ব আর একতার জোরে এভাবে খেলতেছে। কিন্তু মেসির স্টেটমেন্টগুলো ফিশি লাগে। মেসি প্রত্যেক ম্যাচে পরে বলে আমাদের উন্নতির জায়গা আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু ঠিকই জয়টা তুলে নিতেছে, বিশ্রী এবং ডার্টি ফুটবল খেলতেছে। কিন্তু উইনটা আসলে দিন শেষে টুর্নামেন্ট ফুটবলে ম্যাটার করে, গেম ম্যানেজমেন্ট ম্যাটার করে। টুর্নামেন্ট ফুটবলে যে কোনো দিনে আপনাকে 120 মিনিট খেলতে হইতে পারে। সো আপনার 120 মিনিটের একটা প্রিপারেশন থাকা লাগবে। আর্জেন্টিনা দেখেন ভালো মতো যে 60-70 মিনিটে যখন 10 ম্যান মানে সুইজারল্যান্ড পরিণত হয়, তখনও আর্জেন্টিনা খেলার স্পিড বাড়ায় নাই, চাইলেই বাড়াইতে পারতো। তারা তখনও খেলাটাকে স্লো করে ওদেরকে মাপতে চাইছে যে কোথায় আঘাত করা যেতে পারে। এরপরে এক্সট্রা টাইমের আগে দিয়ে একটা এক্সট্রা টাইম থাকে, রেগুলেশন টাইমের এক্সট্রা টাইম।
চাইলে সেই সময় অন্যান্য টিম কিন্তু গোলের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আর্জেন্টিনা তো ওই সময় খেলা স্লো করছে, কারণ আর্জেন্টিনা নিজে থেকেই এক্সট্রা টাইমে যেতে চাইছে। এরপরে গেছে, সেকেন্ড হাফ থেকে প্রেসার শুরু করছে, বাট যখনও ক্যালকুলেটিভ মনে হচ্ছিল না, তখনই লাস্ট ফায়ার পাওয়ারটা যোগ করে দিছে এই যে আহ, এই লোপেজ, ম্যানুয়েলা লোপেজকে হচ্ছে গিয়ে স্ট্রাইকারে নিয়ে আসছে। এখন ডাবল স্ট্রাইকার লাউতারো লোপেজ এবং আলভারেজকে রেখে দিয়েছে পিছনে। দেখেন পিছনে থাকা আলভারেজ থেকেই কিন্তু গোলটা বাইরে আসছে। সো আর্জেন্টিনা কিন্তু অপোনেন্টকে প্রচুর রিড করে, এটা একদম মানে এটা একদম সত্য, যে কোনো সিচুয়েশনে রিড করে। আর তাদের স্ট্রেংথের আরেকটা জায়গা হলো, যত খারাপ দিনই আসুক না কেন, যত খারাপ সিচুয়েশনে আসুক না কেন, এই সাফার করার অভ্যাসটার কারণে এরা মানসিকভাবে কখনোই পড়ে না। এখন আমি মানে এইভাবে বললে বা এইরকম সিচুয়েশনগুলো বললে, যদিও এগুলো ফ্যাকচুয়াল, বাকিরা মনে করবে যে তুমি শুধু আর্জেন্টিনা অ্যানালিস্ট, খালি আর্জেন্টিনা নিয়েই বলো। খেলা যদিও আর্জেন্টিনার ছিল, বলতে হচ্ছে আর্জেন্টিনা নিয়েই। ধরেন এখন যদি ইংল্যান্ডের সাথে হয়, আর্জেন্টিনা কিন্তু ইংল্যান্ডের সাথে উইং বেস খেলতেও পারে, মানে এটারও একটা পসিবিলিটি আছে। দেখা যাচ্ছে যে একেবারে সারপ্রাইজ কল হিসেবে মিডফিল্ডে আরেকটু ব্যাটার কন্ট্রোলের জন্য লোসেলসো অথবা ভ্যালেন্টিন বার্কো স্টার্ট করে ফেলছে, অথবা নিকো পাজ স্টার্ট করে ফেলছে, মেসি একেবারে উইংয়ে পুরো দস্তুর উইঙ্গার হয়ে গেছে, যার কারণে মেসির জন্য সাকাও বের হইতে পারবে না, বা তাদের ওই ফুল ব্যাকও বের হওয়ার ওই ইয়াটা পাচ্ছে না। তো আর্জেন্টিনা এক সাইডে স্ট্রেস করে সেন্ট্রালি গ্যাপ বানাবে, ওই গ্যাপ দিয়ে আলভারেজ ঢুকবে। সো এই ধরনেরও হইতে পারে, মানে আর্জেন্টিনা মানে তাদের ফ্লেক্সিবিলিটি আছে। এখন স্কালোনি প্রচুর গাইল খাইতেছে, তার আইডিওলজিতে সেই স্ট্রিক্ট আছে, মানে যখন মন চাইছে হারাম বল খেলার খেলবে। আর্জেন্টিনা চাইলেই দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ কন্ট্রোল করতেছিল, কিন্তু দেখলাম ইচ্ছা করে বল দিয়ে দিচ্ছে। এটা আবার কোন স্ট্র্যাটেজি, এটা আসলে আমার মাথায় আসতেছে না। এটা স্কালোনিই জানে, স্কালোনি একটা ওয়ার্ল্ড কাপ উইনিং ম্যানেজার। আরও দুইটা ম্যাচ দেখি, তারপরে গালিগালাজ যদি দিতে হয় দিবে, আর জিতে গেলে তো স্কালোনি গোট, স্কালোনি ওইটা, এটাই চলবে। এখন কি যে করে তারা, এটা এটা ক্লিয়ার না। আমি পসিবল দুইটা অপশনই দিলাম। একটা হচ্ছে শক অ্যান্ড সারপ্রাইজ প্ল্যানিং থাকতে পারে, যেটা তারা মানে অপোনেন্ট বাই অপোনেন্টকে দিতে পারে এবং নিজেদের পুরো স্ট্রেংথটা তারা শো করছে না। আরেকটা হইতে পারে তারা এখনো নিজেদের ইনার কানেকশনটা ওইভাবে বিল্ড করতে পারে নাই, জাস্ট মেসি আর বাকিটা আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহর জোরে আর্জেন্টিনা টিকে উঠে যাইতেছে। দুইটার যে কোনোটা হইতে পারে, আপনারাই বলেন যে কোনটা। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার গেম ম্যানেজমেন্টটা এখনো টপ নচ আছে। আর এই জিনিসটাই আর্জেন্টিনাকে মেসি সহ স্টিল ফাইনালিস্ট হিসেবে মোটামুটি বলা যায়, মানে সম্ভব, মানে সম্ভব তাদেরকে দিয়ে। কারণ মেসি হচ্ছে গিয়ে ফাইনাল পর্যন্ত, সেমিফাইনালে যখন আর্জেন্টিনা আসে, তখন আর্জেন্টিনা আসলে আর হারে না। আর্জেন্টিনা এখন পর্যন্ত কখনোই সেমিফাইনাল হারে নাই। এবং এইরকম টিম স্পিরিট, মানে এতগুলো ম্যাচ সাফার করার পরে নিজেদের দুর্বলতা কি কি আর বাকি আছে, এই জিনিসটা মনে হয় না স্কালোনি প্যানেলের দেখার আর কোনো কিছু বাকি আছে। আমি আপনি যদি দেখি, ওরাও নিশ্চয়ই দেখছে। সো এটা নিয়ে কাজ হবেই। এবং আর্জেন্টিনা মোটামুটি ইংল্যান্ডের সাথে মানে 50-50 সিচুয়েশনে নেবে। একবার ব্রাজিলের মতো ইংল্যান্ড আর্জেন্টিনার 7 গোল দিয়ে দেবে, এই ভয় পাওয়ার কোনো দরকার নাই। ম্যাচ এটাও আর্জেন্টিনা শুরু থেকেই নিজেদের খেলাই, নিজেদের স্বাভাবিক খেলাই খেলবে। যদি অ্যাক্সিডেন্টাল কেসগুলো না ঘটে বা আদার্স কোনো কিছু না ঘটে, তাহলে আর্জেন্টিনাই মোটামুটি ইংল্যান্ডকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আঘাত করে বসতে পারে। এবং আর্জেন্টিনা হচ্ছে গিয়ে ধরেন এক গোলের লিডকে অন্যান্য দিন হারাম বল খেলা বা আদার্স, ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড যদি কঙ্গোর বিরুদ্ধে সাফার করে, ইংল্যান্ড কিন্তু লো ব্লকে সাফার করছে ঘানা, কঙ্গো এবং ইভেন ইফ মেক্সিকো। আর্জেন্টিনা ইংল্যান্ডকে ভালোভাবেই রিড করবে, সমস্যা নেই।